সে নবীজি আমাদের মিলাদুন নবী শরীয়তের অংশ হলে বলতেন না? অবশ্যই বলতেন। যে কাজ শরীয়তে নেকির কাজ বলা হয়েছে তিনি নিজে করেছেন, পরিবারকে বলেছেন এবং সাহাবা একরামকে উদ্বুদ্ধ করেছেন সে কাজের জন্য। দলিল সহিহ বুখারীর 2020 নম্বর হাদিস এবং 2024 নম্বর হাদিসে একথা বলা আছে। মিলাদুন নবী পালন করা আবু বকর সিদ্দিকের শরীয়তে জায়েজ, মিলাদুন নবী পালন করা উমর ফারুকের শরীয়তে জায়েজ, মিলাদুন নবী পালন করা উসমান গনির শরীয়তে জায়েজ, মিলাদুন নবী পালন করা ইমাম বুখারীর শরীয়তে জায়েজ, মিলাদুন নবী পালন করা হযরত ইমাম তিরমিজির শরীয়তে জায়েজ, মিলাদুন নবী পালন করা বড় বড় মুহাদ্দিসের শরীয়তে জায়েজ। বোঝা গেল যে মিলাদুন নবী পালন করা আরে নবী মুস্তাফার শরীয়তে জায়েজ আছে, ইহুদি খ্রিস্টানদের শরীয়তে না জায়েজ আছে। তো যারা ইহুদিদের দেওয়া শরীয়ত মানবে নবী দিবস পালন করবে না, যারা মুস্তাফার দেওয়া শরীয়ত মানবে তারাই নবী দিবস পালন করবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি কেউ বলে মিলাদুন নবী দলিল নাই, আলহামদুলিল্লাহ কবর দেওয়া হবে। কি হবে গো? ওর 14 গোষ্ঠীর কবর দেওয়া হবে। আরে মুসলমান তো মুসলমান, মুনাফিকদের কিতাবে লেখা আছে মিলাদুন নবী জায়েজ হবে। সুবহানাল্লাহ। আহলে হাদিসদের বড় ইমাম নওয়াব সিদ্দিক হাসান কা ভোপালী তাদের মৌলভী তার একটা কিতাবের নাম হচ্ছে শামামাতুল আনবারিয়া 20 নম্বর 12 মধ্যে বলছে যে নবীর মিলাদে যদি কেউ খুশি না হয় ও মুসলমানই নয়। ওয়াহাবিদের বাপ বলছে নবীর মিলাদে যদি কেউ খুশি না হয় ও মুসলমানই নয়। তো তার বাপের ফতোয়া অনুযায়ী সে মুসলমান আছে? কথা বলেন না গো। তার বাপের ফতোয়া অনুযায়ী মুসলমান আছে? মুসলমান নাই। ও যখন মুসলমান নাই তো নবী আসলে কি আর গেলে কি? ওর বাপের কি হলো? ওর সঙ্গে তো ইসলামের কোনো সম্পর্ক নাই। কিন্তু যে মুসলমান, যে ইমানদার, যে নবী দিবস পালন করে তার কাছে নবী আসছে মানে সমস্ত দুনিয়া আসছে। বলো সুবহানাল্লাহ। নবী আসছে তাই নামাজ আসছে, নবী আসছে তাই রোজা আসছে, নবী আসছে তাই হজ আসছে, নবী আসছে তাই যাকাত আসছে, নবী আসছে তাই কায়নাত আসছে। বলো সুবহানাল্লাহ।